যে লাউ সেই কদু, এই লাউ ওইখানে গেছে, ওই লাউ এখানে এসেছে। আমি বলছি প্যাস ক্লাবীয় দূষণ আছে। আমি বলছি যেখানে যেখানে কমিটি হচ্ছে বিভিন্ন সেক্টরে, ওইখানে বিভিন্ন ইস্যুতে তাদের সহসভাপতি কিংবা সদস্যদের রূপান্তরিত করে তাদেরকে বৈধতা দিচ্ছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের সংস্কারটা কোথায় করা প্রয়োজন? যেখানে আমাদের সংস্কারী, যারা সংস্কার চায় তারাই দূষর। আমি যখন বলি তুমি কে আমি কে, তখন আমাদের একটি পরিচয় ছিল রাজাকার। আজকে ওই রাজাকার যিনি আখ্যা দিয়েছিল আমাদের, তাদের বিতাড়িত করে আমার পাশেই যে বসে আছে সেই রাজাকারের অরিজিনাল দোষর। এরকম সিস্টেম কিন্তু এখনো মাইনাস হয়নি আজও। এই সিস্টেমটা আপনারা দেখলে বুঝবেন। একটি বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে এই স্বৈরাচারগুলো এন্ট্রি হয়। এন্ট্রিটা কীভাবে হয়? ধরেন একটি কমিটি হয়েছে, যে আগে দূষর ছিল সে এখানে সহসভাপতি, এভাবে বিভিন্ন সেক্টরে ঢুকে যাচ্ছে স্বৈরাচারের দূষররা। এটি গভীর পর্যবেক্ষণের মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করে এই সংস্কারটা প্রথম জরুরি। এখন নাগরিক ভাবনায় আমার কি আসে? আমাকে চিন্তা করতে হবে একটি গণ অভ্যুত্থান কেন হয়েছিল, জুলাইয়ে এত রক্তপাত কেন হয়েছিল, ৭১ তো হয়ে গেছিল, আবার কেন বিপ্লব? এই বিপ্লবের সিস্টেমে ছাত্ররা যখন সংবিধান, আইন, সিস্টেম সব কিছু ভেঙে যখন রাজপথে নেমে গেছিল, তখন আমাদের ভবিষ্যৎ বা একটি বিজয় পাবো কিনা সে আশা কারো ছিল না। আমাদের একটি নেশাই ছিল, সেটা হচ্ছে এই স্বৈরাচার হয়তো বিতাড়িত হবে, নয়তো আমার জান বিতাড়িত হবে। সকল সাধারণ শিক্ষার্থীর এই উদার মনোভাবের বিনিময়ে আমি যেই বাংলাদেশ পেয়েছি, আপনি যেই বাংলাদেশ পেয়েছেন, যেই বাংলাদেশে আগে কথা বললে মুখ চেপে ধরতে হয়তো, সেই বাংলাদেশে আমি এখানে বসে বলছি এখানেও দোষর আছে। আমি বলছি প্যাস ক্লাবীয় দোষর আছে। আমি বলছি যেখানে যেখানে কমিটি হচ্ছে বিভিন্ন সেক্টরে, ওইখানে বিভিন্ন ইস্যুতে তাদের সহসভাপতি কিংবা সদস্যদের রূপান্তরিত করে তাদেরকে বৈধতা দিচ্ছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। ঠিক আন্দোলনে যখন আমরা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দেয়, ঠিক তখনই কক্সবাজার সদর থানা থেকে প্রশাসন গুলি করত। যে লাউ সেই কদু, এই লাউ ওইখানে গেছে, ওই লাউ এখানে এসেছে। কিছুদিন আগে কক্সবাজার সদর থানা একজন ওসি এসেছে। ওসি আসার পর ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সিস্টেমে যারা বর্তমানে বিভিন্ন সেক্টরে মিলিত হয়ে কর্মসূচি পালন করার চেষ্টা করতেছে, ঠিক তখনই এই ওসি কাউকে গ্রেপ্তারের জন্য প্রস্তুতি গ্রহণ করেনি। আমার কোনো স্টুডেন্ট ভাই যখন বলতো অমুক জায়গায় একজন ছাত্রলীগ দেখেছি যাকে আমি আন্দোলন প্রতিহত করা আন্দোলনে দেখেছি, বলছে মামলার কাগজ দাও। এই কক্সবাজার সদর থানার ওসি খুন আওয়ামী লীগের দোষর আমি জানি না, কোথায় কি করছে সেটা আমি জানি না। আমার তো এমনও মনে হয় গণ অভ্যুত্থানে কি সেও গুলি করেছিল? প্রশ্ন কেউ করেনি। যখন আওয়ামী লীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে, এই কর্মসূচি বাস্তবায়ন কারা করবে? তাদেরকে কি ধরে ধরে গ্রেপ্তার করা জরুরি ছিল না? কক্সবাজারে এমন ছাত্রলীগ দেখান, এমন আওয়ামী লীগ দেখান যে আন্দোলন প্রতিহত করে নাই। আমাদের সংস্কার কোথায় কোথায় দরকার, ওইটার পূর্বে গণ অভ্যুত্থান কারা প্রতিহত করার চেষ্টা করেছিল, ওই জায়গায় তাদের অবস্থান আছে কিনা, কিংবা ওই টাকা থেকে ইনকাম প্রসেসিং করে তারা বিদেশে টাকা পাচার করতেছে কিনা, সেটাও এখন আমরা সংশোধন করতে পারিনি। আমাদেরকে চিন্তা করতে হবে আরেকটি যেন গণ অভ্যুত্থান না হয়। আমাদের ভাবতে হবে এই সংবিধানে কিভাবে শেখ হাসিনা তার সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম বাতিল করে তার সিস্টেম লিপিবদ্ধ করেছিল, সেই সিস্টেম বাতিল করে আমার নাগরিক ভাবনায় আমার ন্যায্য অধিকার, নাগরিক অধিকার, আমার ভোটের অধিকার,
আমার খাদ্যের অধিকার, আমার বাসস্থানের অধিকার, আমার কথা বলার অধিকার, আমার চলাফেরার অধিকার সব কিছু নিশ্চিত করে একটি সুষ্ঠু, যে এখন যে অসুস্থ সংবিধান আছে ওই সংবিধান বাতিল করে একটি সুস্থ সংবিধান রূপান্তরিত করার জন্য আমি আহ্বান করব।